আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান যে আসামি হিটু শেখ তার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং বাকি ৩ আসামিকে আসলে খালাস দিয়েছেন আদালত। আমরা এ বিষয় নিয়ে আরো জানতে চাই। আমাদের সহকর্মী রমিজ হোসাইন আছেন আমাদের সঙ্গে। রমিজ, এর আগে আসলে আমরা মাগুরার শিশু আসিয়া যে তার পরিবারের সদস্যদের যে প্রতিক্রিয়া এবং আইনজীবী কি বলছেন সেটি সম্পর্কে জেনেছি। এছাড়াও যে সবশেষ আপডেট আছে আমাদেরকে জানাবেন। আচ্ছা, এই যে ৩ জন আসামিকে যারা এই মামলায় খালাস প্রদান করা হয়েছে, যার মধ্যে আসিয়ার বোনের শাশুড়ি এবং তার স্বামী এবং তার ননদ, যাদেরকে এই মামলায় খালাস প্রদান করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আসিয়ার বোনের যেই স্বামী এবং তার ভাই মানে হিটু শেখের যে 2 জন সন্তান, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ভয়ভীতি দেখিয়ে এই মামলা যাতে না হয় এবং এই ধরনের ভয়ভীতি দেখিয়েছিল। এবং আসিয়ার বোনের যিনি শাশুড়ি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আলামত নষ্টের। তো এই যেই ঘটনাগুলোতে তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। তবে এখানে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন এহসানুল হক সমাজি, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই যেই তাদেরকে কোন গ্রাউন্ডে আসলে খালাস দেওয়া হলো এবং সেক্ষেত্রে মামলার পুরো নথিটা, রায়ের পুরো কপিটা তারা দেখে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা এই বিষয়ে যে খালাসের বিরুদ্ধে আপিল করবেন কিনা। এবং এছাড়া এই মামলার যিনি প্রধান আসামি হিটু শেখ, হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছিলেন। এবং যেই আসিয়ার যেই ধর্ষণ মামলার ভিকটিম আসিয়া, তার মায়ের সাথে আমাদের কথা হয়েছিল। তার মা বলছিলেন যে এই যে বাকি যে 3 জনকে খালাস দেওয়া হয়েছে এটি আসলে তিনি কোনোভাবে মানতে চাচ্ছেন না। তিনি বলছেন যে এই যে ঘটনাটি, এর সাথে হিটু শেখ যেমন জড়িত, তার সাথে সাথে তার 2 সন্তান এবং তার স্ত্রীও কিন্তু সমানভাবে জড়িত। কারণ তারাই কিন্তু এই মামলাটাকে ভিন্ন খাতে প্রচলিত করা এবং যাতে এবং চিকিৎসার বিলম্বিত করার এক ধরনের প্রয়াস তাদের মধ্যে ছিল। তো তারাও, আসিয়ার মা এই যে 3 জনকে খালাস প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে অবশ্যই তিনি আপিলের সিদ্ধান্ত আমাদের কথা জানিয়েছেন।